ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, নিশ্চয় ওই বান্দা খাঁটি মুমিন, নিশ্চয় ওই বান্দা প্রকৃত মুমিন, যেই বান্দার অন্তরে আল্লাহ নামের জিকির শোনা মাত্রই, আল্লাহর নাম শোনা মাত্রই, আল্লাহ শব্দ শোনা মাত্রই কম্পন তৈরি হয়ে যায়, জালজালা তৈরি হয়ে যায়, বান্দার অন্তরের মধ্যে জালজালা তৈরি হয়ে যায়, বান্দার অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। ওয়াজিলাতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন জালজালা তৈরি হয়ে যাওয়া, কম্পন তৈরি হয়ে যাওয়া। যেই বান্দার অন্তরে আল্লাহ নামের জিকির শোনা মাত্রই কম্পন তৈরি হয়, জালজালা তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিনের, খাঁটি মুমিনের 1 নম্বরের গুণ ওই বান্দার কাছে পাওয়া যায়। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনার লেখা গ্রন্থ বুস্তানুল মুসান্নিফ নামক কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন, ঘটনা বর্ণনা করেছেন। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবে ঘটনা বর্ণনা করেছেন। যুগের সব থেকে বড় মুহাদ্দিস, যুগের সব থেকে বড় আলিম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আর তৎকালীন সময়ের আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জামানায়, তৎকালীন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতিবেশী ছিল সাধারণ মাত্র একজন কামার, যে নাকি লোহা দিয়া, আগুন দিয়া দাবটি, কুড়াল ইত্যাদি তৈরি করত। তৎকালীন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আর ঠিক তখন সময়, তৎকালীন সময়ে আরেক আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারককে ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পাইলেন, ঘুমের ঘরে দেখতে পাইলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পাইয়া আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করতেছেন, ওরে আব্দুল্লাহ ইবনে মুবারক, বলো তুমি তো দুনিয়ার সব থেকে বড় মুহাদ্দিস ছিলা, তুমি তো দুনিয়ার সব থেকে বড় আলেম ছিলা, সর্বদলের সর্ব উলামায়ে কেরামের মত ছিল তুমি দুনিয়ার, তুমি সমাজের, তুমি এলাকার সব থেকে বড় আলেম। ওরে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি আমাকে বলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন, তোমার সঙ্গে কি রূপ আচরণ করেছেন, তোমার অবস্থান কেমন হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে আল্লাহর বান্দাকে স্বপ্ন যুগে উত্তর দেওয়া শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দার প্রশ্নের উত্তর দেওয়া শুরু করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দার প্রশ্নের উত্তর দিতেছেন, ওরে ভাই, আমি দুনিয়ার সব থেকে বড় আলেম ছিলাম, সমাজের সব থেকে বড় মুহাদ্দিস ছিলাম, সমাজের দুনিয়ার সর্বদলের সর্ব উলামায়ে কেরামের মত আমি বড় মুহাদ্দিস ছিলাম। ওরে ভাই, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর কাছে কি যে অবস্থান না পেয়েছি, আল্লাহর কাছ থেকে যেমন না সম্মান লাভ করেছি, তার থেকে বেশি আশ্চর্যের বিষয়, বেশি আফসোসের বিষয়, বেশি হতবাক হওয়ার বিষয়, আমার প্রতিবেশী সাধারণ মাত্র কামার আল্লাহর কাছে এমন আমার থেকে বেশি ইজ্জত লাভ করেছে, বেশি সম্মান লাভ করেছে। আল্লাহর বান্দা এই কথা বলা মাত্রই
আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে, আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে, ভিতরের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, আল্লাহর বান্দার ভিতরের মধ্যে কৌতূহল জাগছে। হায় হায় হায়, এটা কেমন করে হয়, এটা কিভাবে হয়, এটা তো আশ্চর্যজনক ব্যাপার, এটা কেমনে হয়। আল্লাহর বান্দা রাত্রি অতিবাহিত হওয়ার পরের দিন ফজরের পর দৌড়াইয়া সাধারণ কামার, ডাবটি কুড়াল ইত্যাদি তৈরি করত। ওই কামারের বাড়ির দিকে রওনা, কামারের বাড়িতে যাইয়া আল্লাহর বান্দা কামারের সন্তানদেরকে জিজ্ঞাসা করতেছে, ওরে কামারের সন্তানেরা শুন, তোদের বাবা ছিলেন সাধারণ কামার, তোদের বাবা ছিলেন সাধারণ মাত্র কামার। ওরে বাবারা শুন, তোদের বাবার এমন কি আমল ছিল, এমন কি গুণ ছিল, এমন কি কাজ ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার থাকতো যদি দুই ডানা, আমি ওরে যেতাম মদিনা। আমার থাকতো যদি দুই ডানা, আমি ওরে যেতাম মদিনা। আমার নেই কোনো ডানা, কেমনে যাব মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হিলফুল ফুজুল শিশু সংঘ করিমপুর চা বাগান রাজনগর মৌলভীবাজারের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন, মহতী সম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে ইজম, হৃদয়ের স্পন্দন যুবক ভাইয়েরা, স্নেহের ছোট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ। যে দয়াময় রব্বুল আলামিন আপনি আমাকে যাচাই এবং বাছাই করে, ভালোবেসে, মহব্বত করে এই মুবারক মজলিসে, এই রহমতের সামিয়ানার নিচে আসার, বসার, এর সাথে কিছু ইমানি কথাবার্তা বলার মতো, শোনার মতো তৌফিক দান করে দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই জবান দিছেন কে? কে দিছেন? এই জবান দ্বারা কার নাম উচ্চারিত হবে বেশি? কার নাম হবে? আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? কোনো কষ্ট আছে? কোনো ট্যাক্স দিতে হয়? হ্যাঁ, জবানে ট্যাক্স দিছেন কোনোদিন? হ্যাঁ, বিল চার্জ দিছেন? হ্যাঁ, ফ্রিতে ব্যবহার করতেছেন। সুতরাং আল্লাহর দেয়া জবান দ্বারা কার নাম বেশি উচ্চারিত হবে? আবারও বলুন, আল্লাহর। আল্লাহর জবান দ্বারা, আল্লাহর দেয়া জবান দ্বারা শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করতে জোরে আওয়াজ দিয়ে আবার শুকরিয়া আদায় করে যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ, এই তৌফিক দিয়েছেন, আবারও কালিমাতুশ শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আমি লম্বা সময় কথা বলবো না, মেহমানরা উপস্থিত। ইন্তেজামিয়া কমিটি আমাকে নির্দিষ্ট কিছু সময় দিয়েছেন, ওই সময়ের ভিতরে ইনশাআল্লাহ বলার কিছু চেষ্টা করব। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আনফালের 3টা আয়াত তেলাওয়াত করেছি। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই 3টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন প্রকৃত মুমিন, খাঁটি মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, 5টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আর 4 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন প্রকৃত মুমিন যিনারা হবেন, যে হবে, ওই সমস্ত বান্দাবান্দির জন্য 3টা পুরস্কারের ঘোষণা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। দুনিয়ার বুকে, সমাজে খাঁটির কোনো অভাব নাই। অভাব আসেনি? খাঁটির কোনো অভাব নেই। যার জিন্দিগিতে নামাজের কোনো দারদারি নেই, সে কি দাবি করে প্রকৃত ইমানদার, খাঁটি ইমানদার? আছে না নাই? না, করিমপুরে নাই, ইটাবাগানেও নাই, সবাই প্রকৃত। আছে না নাই? অভাব নাই। সে নিজেকে দাবি করে খাঁটি। যেমন মধুওয়ালা, যেমন মধুওয়ালা মধু বিক্রি করে। দুনিয়াতে একজনই কি মধু বিক্রি করেনি? হ্যাঁ, বাজারে ঘাটে, হ্যাঁ, হাটে বাজারে, হ্যাঁ, করিমপুর বাগানে একজনে বিক্রি করে, ইটা বাগানে আরেকজনে বিক্রি করে, মৌলভীবাজারে আরেকজনে করে, সিলেটে আরেকজনে করে। করে কি না করে না? এই 4 জায়গার 4 ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন যে ভাইজান আপনার মধুটা কি খাঁটি, উনি কি বলবে? হ্যাঁ, খাঁটি। কি বলবে? খাঁটি। কখনো কোনোদিনও কোনো সময় সে বলবে না যে আমার মধুতে ভেজাল আছে। তবে ভেজাল, হ্যাঁ, বুঝার জন্য, পরিমাপ করার জন্য একটা স্কেল আছে। হ্যাঁ, মধুটা খাঁটি কিনা ভেজাল একটা স্কেল আছে। যিনারা মধু খাইছেন বেশি, যিনারা মধু দেখছেন বেশি, ওনারা মধুটা দেখলে অথবা খাইলে বুঝতে পারেন যে মধুটা খাঁটি না ভেজাল। আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 এবং 3 নাম্বার আয়াতের মধ্যে প্রকৃত মুমিনের, খাঁটি মুমিনের 5টা গুণ বর্ণনা করেছেন। যিনারা মুখে চাপাবাজি কইরা, হ্যাঁ, নামাজ রোজা সাইরা, হালাল হালাল নাই, হ্যাঁ, পর্দা নাই, পুশিদা নাই, কিন্তু নিজেকে প্রকৃত মুমিন, খাঁটি মুমিন দাবি করেন, ওই সমস্ত বান্দাদের জন্য এই 5টা গুণ হইছে স্কেল। এই 5টা গুণ হইছে কি? স্কেল। এই 5টা যিনারা গুণে গুণান্বিত হবেন, তিনারাই হবেন প্রকৃত মুমিন, তিনারাই হবেন খাঁটি মুমিন। সম্মানিত উপস্থিতি, এই 5টা গুণ আমি বর্ণনা করতে যাইয়া আমার সময়ের ভিতরে যতটুকু যাইতে পারি ততটুকু যাবো ইনশাআল্লাহ। যদি কোনোদিন পরবর্তী সময়ে দেখা হয় বাকিটা আলোচনা হবে ইনশাআল্লাহ। লম্বা আলোচনা, সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো খাঁটির অভাব নাই, এটা যাচাই করার জন্য একটা স্কেল আছে। মুমিনদের মধ্যেও খাঁটির অভাব নাই, যাচাইয়ের জন্য একটা স্কেল আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, নিশ্চয় ওই বান্দা খাঁটি মুমিন, নিশ্চয় ওই বান্দা প্রকৃত মুমিন, যেই বান্দার অন্তরে আল্লাহ নামের জিকির শোনা মাত্রই, আল্লাহর নাম শোনা মাত্রই, আল্লাহ শব্দ শোনা মাত্রই কম্পন তৈরি হয়ে যায়, জালজালা তৈরি হয়ে যায়, বান্দার অন্তরের মধ্যে জালজালা তৈরি হয়ে যায়, বান্দার অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়।
ওয়াজিলাতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন জালজালা তৈরি হয়ে যাওয়া, কম্পন তৈরি হয়ে যাওয়া। যেই বান্দার অন্তরে আল্লাহ নামের জিকির শোনা মাত্রই কম্পন তৈরি হয়, জালজালা তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিনের, খাঁটি মুমিনের 1 নম্বরের গুণ ওই বান্দার কাছে পাওয়া যায়। আল্লামা আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি উনার লেখা গ্রন্থ বুস্তানুল মুসান্নিফ নামক কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন, ঘটনা বর্ণনা করেছেন। আল্লামা আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবে ঘটনা বর্ণনা করেছেন। যুগের সব থেকে বড় মুহাদ্দিস, যুগের সব থেকে বড় আলিম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। আর তৎকালীন সময়ের আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির জামানায়, তৎকালীন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি প্রতিবেশী ছিল সাধারণ মাত্র একজন কামার, যে নাকি লোহা দিয়া, আগুন দিয়া দাবটি, কুড়াল ইত্যাদি তৈরি করত। তৎকালীন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আর ঠিক তখন সময়, তৎকালীন সময়ে আরেক আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারককে ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পাইলেন, ঘুমের ঘরে দেখতে পাইলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পাইয়া আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করতেছেন, ওরে আব্দুল্লাহ ইবনে মুবারক, বলো তুমি তো দুনিয়ার সব থেকে বড় মুহাদ্দিস ছিলা, তুমি তো দুনিয়ার সব থেকে বড় আলেম ছিলা, সর্বদলের সর্ব উলামায়ে কেরামের মত ছিল তুমি দুনিয়ার, তুমি সমাজের, তুমি এলাকার সব থেকে বড় আলেম। ওরে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি আমাকে বলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন, তোমার সঙ্গে কি রূপ আচরণ করেছেন, তোমার অবস্থান কেমন হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে আল্লাহর বান্দাকে স্বপ্ন যুগে উত্তর দেওয়া শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দার প্রশ্নের উত্তর দেওয়া শুরু করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দার প্রশ্নের উত্তর দিতেছেন। ওরে ভাই, আমি দুনিয়ার সব থেকে বড় আলেম ছিলাম, সমাজের সব থেকে বড় মুহাদ্দিস ছিলাম, সমাজের দুনিয়ার সর্বদলের সর্ব উলামায়ে কেরামের মত আমি বড় মুহাদ্দিস ছিলাম। ওরে ভাই, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর কাছে কি যে অবস্থান না পেয়েছি, আল্লাহর কাছ থেকে যেমন না সম্মান লাভ করেছি, তার থেকে বেশি আশ্চর্যের বিষয়, বেশি আফসোসের বিষয়, বেশি হতবাক হওয়ার বিষয়, আমার প্রতিবেশী সাধারণ মাত্র কামার, সাধারণ মাত্র কামার আল্লাহর কাছে এমন আমার থেকে বেশি ইজ্জত লাভ করেছে, বেশি সম্মান লাভ করেছে। আল্লাহর বান্দা এই কথা বলা মাত্রই আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে, আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে। ভিতরের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, আল্লাহর বান্দার ভিতরের মধ্যে কৌতূহল জাগছে। হায় হায় হায়, এটা কেমন করে হয়, এটা কিভাবে হয়, এটা তো আশ্চর্যজনক ব্যাপার, এটা কেমনে হয়। আল্লাহর বান্দা রাত্রি অতিবাহিত হওয়ার পরের দিন ফজরের পর দৌড়াইয়া সাধারণ কামার দাবটি, কুড়াল ইত্যাদি তৈরি করত, ওই কামারের বাড়ির দিকে রওনা। কামারের বাড়িতে যাইয়া আল্লাহর বান্দা কামারের সন্তানদেরকে জিজ্ঞেস করতেছে, ওরে কামারের সন্তানেরা শুন,
তোদের বাবা ছিলেন সাধারণ কামার, তোদের বাবা ছিলেন সাধারণ মাত্র কামার। ওরে বাবারা শুন, তোদের বাবার এমন কি আমল ছিল, এমন কি গুণ ছিল, এমন কি কাজ ছিল, যে আমলের কারণে, যেই গুণের কারণে আজকে যুগের সব থেকে বড় মুহাদ্দিস, যুগের সব থেকে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকেও আল্লাহর কাছে বেশি সম্মান লাভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার অবস্থানটা দামি হয়েছে। বাবারে বল, তোর বাবার এমন কি আমল ছিল, এমন কি গুণ ছিল? কামারের সন্তানেরা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমাদের জানা শোনা মতে, আমাদের দেখা মতে আমাদের বাবার কোনো এমন আমল আমি দেখি নাই, আমি এমন কোনো গুণ আমি দেখি নাই। তবে আম্মা জান বলতে পারবেন, আম্মা জান মনে হয় জানেন। আম্মা জানকে জিজ্ঞেস করলে মনে হয় পাওয়া যেতে পারে। কারণ দুনিয়ার এমন কিছু বিষয় থাকে, স্বামীর এমন কিছু বিষয় থাকে, একমাত্র জানেন কে? স্ত্রী। কে জানে? স্ত্রী। আছে না নাই? হ্যাঁ, আপনার এমন কোন বিষয় আছে, এমন কিছু বিষয় আছে আপনার স্ত্রী ভালো জানেন। আপনার এমন কিছু বিষয় আছে আপনার স্ত্রীর থেকে ভালো কেউ জানে না। বান্দারে, আল্লাহর বান্দা বলতেছে, আম্মা জান মনে হয় বলতে পারবেন আব্বা জানের কি আমল ছিল, কি গুণ ছিল, আব্বা জান কি আমল করতেন, কি গুণ করতেন। আম্মা জানকে জিজ্ঞাসা করলে পাওয়া যেতে পারে। আল্লাহর বান্দা বলতেছেন, ডাক দাও, ডাক দাও, তোদের মাকে ডাক দাও, তোমার মাকে ডাক দাও। আমি জানতে চাই, আমি জানবার চাই, আমি জানতে চাই তোমাদের বাবার এমন কি আমল ছিল, এমন কি গুণ ছিল। আল্লাহর বান্দা কামারের স্ত্রীর সঙ্গে কথা বলা শুরু করলেন। আল্লাহর বান্দা কামারের স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, রে বোন, তোমার স্বামীর এমন কি আমল ছিল, এমন কি কাজ ছিল, এমন কি গুণ ছিল, যেই কাজের কারণে, যেই গুণের কারণে যুগের সব থেকে বড় আলেম, যুগের সব থেকে বড় মুহাদ্দিস ইবনে মুবারকের থেকেও আল্লাহর কাছে বেশি ইজ্জত লাভ করেছে। ওরে বোন, আমাকে একটু বলো, তোমার স্বামীর এমন কি কাজ ছিল, এমন কি আমল ছিল? কামারের স্ত্রী বলতেছে, আল্লাহর বান্দা, আমার জানা শোনা মতে তেমন কোন আমল আমি জানি নাই, তেমন কোন আমল আমি দেখিও নাই। তবে আমি মাঝে মধ্যে দেখতাম, মাঝে মধ্যে দেখতে পাইতাম আমার স্বামীর দুইটা কাজ ছিল, আমার স্বামীর দুইটা গুণ ছিল, আমার স্বামী দুইটা কাজ করতেন, আমি মাঝে মধ্যে দেখতাম, মাঝে মধ্যে ফলো করতাম। আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা অনুযায়ী আল্লাহর বান্দা কামারের স্ত্রীকে বলতেছে, ওরে বোন, তোমার স্বামী যুগের সব থেকে বড় আলেম, যুগের সব থেকে বড় মুহাদ্দিস, যুগের সব থেকে বড় মুহাদ্দিসের থেকেও আল্লাহর কাছে বেশি ইজ্জত লাভ করেছেন। তুমি বলো, এমন কোন দুইটা গুণ, এমন কি দুইটা কাজ তুমি দেখতে, এমন কি কোন দুইটা আমল তুমি দেখতে? কামারের স্ত্রী বলতেছে, আল্লাহর বান্দা, আমি এক নম্বরে যেই কাজটা দেখতাম, আমার স্বামীর এক নম্বরের যেই গুণটা আমি দেখতে পাইতাম, সেটা ছিল মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, এমন করে করে যখন আযানের ধ্বনি জুড়তো মসজিদের মিনার থেকে, মুয়াজ্জিন এমন করে করে যখন আযানের ধ্বনি ছাড়তো, আর আমার স্বামী ছিলেন কামার, উনি হাতুড়ি দিয়া, লোহার হাতুড়ি দিয়া কাজ করতেন। হাতুড়িটা যদি মাথার উপরে থাকতো, তিনি পিছন দিক দিয়া ছেড়ে দিতেন, আর পিছন দিক দিয়া থাকলে সামন দিক দিয়া ছেড়ে দিতেন, আর একটা বাড়িও দিতেন না, আর একটা কাজও করতেন না।
তিনি এই কথা জবান দ্বারা বলতেন আর দৌড়াইতে থাকতেন, আমার মালিক আমাকে ডাকতেছে, আমার আল্লাহ আমাকে ডাকতেছে, আমার প্রভু আমাকে ডাকতেছে। আমার আর দুনিয়াবি কাজ করার সময় নাই, আমার আর দুনিয়াবি কাজে মনোযোগ দেওয়ার সময় নাই, আমার মালিকের ডাকে আমাকে সাড়া দিতে হবে। এমন করে করে বলতেন আর মসজিদের পানে রওনা হইতেন, মসজিদের দিকে দৌড়াইতেন। আল্লাহর বান্দা এবার বলতেছে, 2 নাম্বারের যে গুণটা তোমার স্বামীর তুমি দেখতে, 2 নাম্বারের যে আমলটা তুমি তোমার স্বামীর দেখতে পাইতে, ওরে গুণ বলো তোমার স্বামীর 2 নাম্বারের কি গুণটা ছিল? আল্লাহর বান্দি বলতেছেন, আমার স্বামী ছিলেন সাধারণ মাত্র কামার। এই দুনিয়ার এই সমাজের প্রত্যেকটা মানুষ আমার স্বামীকে কামার বলে সম্বোধন করত, কামার বলে ডাকতো। কেউ সম্মান দিত না, কেউ ইজ্জত করত না। আমার স্বামী কামার ছিলেন বিদায় কেউ ইজ্জত দিয়া ডাকতো না, ইজ্জত করত না, সম্মান দিত না। আল্লাহর বান্দা, আর আমার স্বামী আগুন আর লোহা দ্বারা দিনের বেলা গরমের তাপে, গরম আবহাওয়ার জন্য তিনি দিনের বেলা কাজ করতে পারতেন না। দিনের বেলা কাজ না করতে পাইরা তিনি রাতের বেলা ঠান্ডা আবহাওয়ার মধ্যে কাজ করতেন, রাত্রি বেলা ঠান্ডা আবহাওয়ায় কাজ করতেন। আর আমার স্বামী যখন কাজ করতেন তখন সময় যুগের সব থেকে বড় আলেম, যুগের সব থেকে বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনার বাসার ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল বন্দেগি গুলা করতেন, নফল বন্দেগি করতেন। আর আমার স্বামী এই সমস্ত আমল দেখতেন আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর দরবারে কান্না করতেন, মুনাজারি করতেন আর বলতেন, ও মালিক, আমি কামার হইছি বিদায়, ও আল্লাহ আমি কামার হইছি বিদায়। আয় আল্লাহ, দুনিয়ার মানুষ, সমাজের মানুষ আমাকে ইজ্জত দেয় না রে আল্লাহ, সমাজের মানুষ আমাকে সম্মান করে না, আমাকে সম্মান সূচক শব্দ দিয়া ডাকে না রে আল্লাহ। ও আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে ইজ্জত দেয় না, আমাকে সম্মান দেয় না রে প্রভু, তাতে কোনো আমার দুঃখ নাই, তাতে কোনো আমার কষ্ট নাই রে আল্লাহ। ও আল্লাহ, কঠিন কিয়ামতের ময়দানে যখন আপনার বান্দাদের সামনে আমাকে দাঁড় করাইবেন, আমাকে যখন সময় আপনি উঠাইবেন রে আল্লাহ, ও আল্লাহ, তখন সময় আপনি আমাকে আপনার বান্দা বলে একটা বার আমাকে ডাক দিয়েন রে আল্লাহ। ও আল্লাহ, আপনার বান্দাদের সামনে যখন আমাকে ডাকবেন, আমাকে সম্বোধন করবেন, তখন সময় আপনি একটা বার আপনার গোলাম বলে আমাকে ডাক দিয়েন আল্লাহ। আমার স্বামী এমন বলতেন আর চোখের পানি ফেলাইতেন। আমার স্বামী যখন দেখতেন আব্দুল্লাহ ইবনে মুবারক উনার বাসার ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল বন্দেগি করে, আল্লাহর বান্দা আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারককে দেইকা দেইকা চোখের পানি ফেলাইতেন আর কান্না করে বলতেন, ও আল্লাহ, আমি আমার জীবিকার তাগিদে, আমি আমার পরিবার পরিজনের প্রয়োজন মিটাইতে, ও আল্লাহ, আপনার নফল বন্দেগি গুলা ঠিকঠাক মতো করতে পারি না। ও আল্লাহ, আমি আপনার নফল বন্দেগি গুলা যথা সময় আদায় করতে পারি না। ও আল্লাহ, আমি যদি ইবনে মুবারকের মতো সুযোগওয়ালা হইতাম, হায় আল্লাহ,
আমি যদি ইবনে মুবারকের মতো সুবিধাওয়ালা হইতাম তাহলে আমিও আপনার নফল বন্দেগী গুলা ঠিকঠাক মতো আদায় করতে পারতাম। আল্লাহর বান্দা এই দুইটা কথা শুনিয়া চিৎকার দিয়া বলে, রে বোন, তোমার স্বামীর কাছে যেই দুইটা গুণ পাওয়া গেছে, যেই দুইটা আমল পাওয়া গেছে, এই দুইটা আমল বড় মারাত্মক আমল, এই দুইটা গুণ বড় মারাত্মক গুণ। এক নম্বরের গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন ওই বান্দা, খাঁটি মুমিন ওই বান্দা, যেই বান্দার অন্তরে আল্লাহ নামের জিকির শোনা মাত্রই কম্পন তৈরি হয়, জিকির শোনা মাত্রই জালজালা তৈরি হয়। আর দুই নম্বরের যেই গুণটা পাওয়া গেছে, দুই নম্বরের যেই দুইটা আমল পাওয়া গেছে, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি নফল বন্দেগী গুলা ঠিকঠাক মতো আদায় করতে পারে না, তার কাজের জন্য, তার পেরেশানির জন্য, তার ব্যস্ততার জন্য নফল বন্দেগী গুলা ঠিকঠাক মতো আদায় করতে পারে না, আদায় করতে পারে না তো ঠিক, তবে আফসোস করতে থাকে, আফসোস করতে থাকে, আরে আমি যদি আজকে আমার এই কাজের কারণে, আজকে আর আমার এই ব্যস্ততার কারণে, পেরেশানির কারণে আমি নফল বন্দেগী গুলা করতে পারি নাই, এই রকম করে করে আফসোস করে, আফসোস করে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন মকবুল ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলবেন না?